বাজার থেকে বড় একটা ইলিশ মাছ আনা হয়েছিল। তো মাছটা এখন রাঁধতে চাচ্ছিলাম না, আমি ছোট ছোট ইলিশ যে ছিল সেই ইলিশগুলোই আজকে রান্না করব। ইলিশটা আজকে রেখে দিব, আর ওই ছোট ইলিশগুলো এগুলো একটু ঝোল করে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর এই ইলিশ মাছটা এর আগেও আমি একদিন রান্না করেছিলাম, সবাই এত পছন্দ করেছে। ঝোল ঝোল করে রান্না করলে মাছগুলো এত ভালো লাগে। বড় ইলিশগুলো একটু মশলা দিয়ে ভেজে খেলে বা সরিষা দিয়ে রান্না করলে মজা লাগে। আর ওই যে ছোট ছোট ইলিশগুলো মানে বাচ্চা ইলিশ, এইগুলো কিন্তু একটু ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে। আমি একটু পেঁয়াজ মোটামুটি একটু হালকা বাদামি কালার করে নিয়েছি, নিয়ে মশলায় শুধু হলুদ মরিচ দিয়েছি আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা মরিচ, দিয়ে আলু দিয়েছি, সাথে এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এই মাছগুলো এত তাজা যে এগুলোর একটু পাতলা ঝোল খেতেও যে কি ভালো লাগে। যারা খেয়েছে তারা অবশ্যই জানবে। আর বেগুন দিয়ে রান্না করলে তো অনেক মজার। এই নিয়ে আমি 3-4 দিন রান্না করে ফেললাম। এত ভালো লেগেছে এই তরকারিটা, দেখা যাচ্ছে যে সবারই পছন্দ। আর ঘন ঘনই রান্না করছি, 2 দিন পর পরেই সবাই বলছে যে এভাবে রান্না করো, ঝোল দিয়ে খেতে মজা লাগবে। আর আমি এই তরকারিটাতে একটু গরম পানি দিয়ে দিলাম, একদম স্বাদটা যাতে একদম পরিপূর্ণ থাকে, একটু অন্যরকম না হয়। ঝোলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, এই ঝোলটা খেতেই বেশি মজা, তাই না? আর মাছগুলো আমি একদম কাঁচা কাঁচা দিয়েছিলাম, যাতে কাঁচা একটা গন্ধ আসে, সেই গন্ধটাই মজা লাগবে বেশি। আর এই যে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর দেখো 10 মিনিটের মতো এই অবস্থা হয়েছে, একদম অনেক সুস্বাদু হয়েছে, গরম ভাতের সাথে দারুণ খেতে। আর এইখানে আমি একটা সবজি ভাজি করে নিচ্ছি। সবজিতে ছিল চাল কুমড়া। চাল কুমড়াটা বেশ কয়েকদিন ধরে ছিল, এটা আর তরকারি রান্না করলে ভালো লাগবে না। আমি যখনই তাজা চাল কুমড়া আনা হয় তখন ঝোল করে রান্না করি, আর একটু বেশি দিন হয়ে গেলে ভাজি করে ফেলি। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এই যে আজকে কিন্তু পুরি দিয়ে আর এই যে ফিরনিটা খেয়েছিলাম, এত মজা লেগেছে এই পুরি দিয়ে ফিরনিটা খেতে, খুবই মজা হয়েছিল। তোমরা কারা কারা এটা পছন্দ করো বলো তো, এইরকম একটা পুরি খেতে আর এইরকম একটা ফিরনির সাথে? দারুণ হয়েছিল। খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম একটু আড়ং থেকে কিছু কেনাকাটার ছিল, তাই এই যে ঘুরে ফিরে দেখছিলাম আর কেনাকাটা করছিলাম। এখানে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কোনো কিছুই পছন্দ হয় না, আবার সবই ভালো লাগে, মানে এরকম একটা অবস্থা আর কি। কী নিব, কোন শাড়িটা কিনবো, অনেক অনেক ঘুরে ফিরে তারপরে তো কিনলাম। আর এই সাইডটায় এসে আমার তো আরও মাথা নষ্ট, আমি কি কিনবো, সবই আমার কিনতে ইচ্ছা করে, তাই না? আমাদের মহিলাদের একই সমস্যা। এই সব জায়গায় আসলে সব জিনিস দেখতে যেমন ভালো লাগে, আর মনে হয় সব কিছু কিনে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কিনতে কিনতে দেখা যায় যে বাসায় কিন্তু জায়গা কম। আমাদের ঢাকা শহরে এত বেশি জায়গা নাই যে আমরা একটার বদলে 2টা শোকেস রাখতে পারবো, আর সেখানে এই জিনিসগুলো আমরা রাখবো। অতএব আমার শোকেসে তো কোনো জায়গাই নেই, কি না কিনে আমি আর আমার বোন চলে এসেছিলাম আড়ংয়ের ওপরে। এখানে এসে এই যে আসি, এত আড়ংয়ে আসি, কোনো দিন আড়ংয়ের মানে এই যে মানে কি বলে কফি হাউস বা খাবারের সেক্টরটা, এই ইয়েতে কখনো আসা হয় নাই। তো ভাবলাম চলো 2 বোন একটু খাই। কি খাবো, একদম মানে ঝাল ঝাল একটা বার্গার নিয়েছিলাম, সাথে পেপসি ছিল। এত ভালো লেগেছে, এত সুস্বাদু, মানে অন্য জায়গার খাবার খেলে এত খারাপ লাগে, অস্বস্তি লাগে, কিন্তু এই খাবারটা খেয়ে আমাদের কোনো রকম একটুও খারাপ লাগে নাই। এত ভালো লাগছে খেয়ে যে বলার মতো মানে ভাষা নাই। মনে হয়েছে যে কেন এতদিন এইখানের খাবার খাই নাই। অনেক ভালো লাগলো। এই তো কেনাকাটা করে এখন বাড়ির পথে যাচ্ছিলাম।